ফ্রিজে কি অল্প কিছু রান্না করা গরুর মাংস বেঁচে গিয়েছে? ওটা গরম না করে খেয়ে আজকে এমন একটা রাজকীয় ভর্তা বানিয়ে দেখাবো যার স্বাদ মুখে লাগলে আপনি প্লেটের সব ভাত একাই শেষ করে ফেলবেন। একবার এই ভর্তা খেলে প্রতিদিন মাংস বাঁচিয়ে এই রেসিপিটা বানাতে চাইবেন। মাত্র কয়েক পিস রান্না করা গরুর মাংস দিয়ে এত মজার একটা ভর্তা বানানো যায়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। শেষ পর্যন্ত দেখুন, এই ভর্তার স্বাদ আপনাকে অবাক করে দেবে। রান্না করা মাংসের সাধারণ স্বাদকে ভুলে যান। আজকে বেঁচে যাওয়া গরুর মাংস দিয়ে বানাচ্ছি একদম মুচমুচে ঝাল ঝাল গরুর মাংসের ঝুরি ভর্তা। কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা সুঘ্রাণে এই ভর্তাটা এতটাই লোভনীয় হয়েছে যে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বড় একটা স্বাদ মিস করবেন। আজকে দুপুরের খাবারে মাংসের এই ভর্তাটা টেবিলে আসার পর অন্য সব তরকারি কিন্তু থেকে যাবে, কিন্তু এই ভর্তার বাটি কিন্তু একদম খালি হয়ে যাবে। রান্না করা মাংস দিয়ে কিভাবে এত সহজে পারফেক্ট মুচমুচে মাংসের ভর্তা বানানো যায়, চলুন আজ সেটাই দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, আফরোজা কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মাত্র কয়েক পিস রান্না করা গরুর মাংস দিয়ে এত মজার একটা ভর্তা বানানো যায়, না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। এখানে দেখতে পারতেছে রান্না করা মাংস থেকে কিন্তু বেশ কিছুটা মাংস আমার বেঁচে গিয়েছিল, তো সেগুলো আর খাওয়া হচ্ছিল না। তো সেখান থেকে মাংসগুলো উঠিয়ে আমি হাত দিয়ে ভালো করে একটু ঝুরি করে নিচ্ছি। তো আমি কিভাবে ঝুরি করে নিচ্ছি আপনারা দেখেই একটু বুঝতে পারতেছেন। মাংসগুলো এইভাবে কিন্তু ঝুরি করে নিতে হবে, আর আপনারা দেখে বুঝতে পারতেছেন মাংসটা কিন্তু আমার কত সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু ভালো করে কিন্তু রান্না করতে হবে। মাংস যখন আপনি রান্না করবেন, মাংসটা যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় হয় কি, গরুর মাংস একটু বেশি করে রান্না করলে কিন্তু সেটা আসলে খাওয়া হয় না, তো ফ্রিজে কিন্তু রেখে দিতে হয়। আর ফ্রিজে রাখলেও কিন্তু সেটা কিন্তু বারবার গরম করতে হয়। তো বারবার কিন্তু একটা জিনিস গরম করলে কিন্তু সেটা টেস্ট কিন্তু একদমই নষ্ট হয়ে যায়। তো ফ্রিজে যদি এরকম রান্না করা মাংস থাকে, সেই রান্না করা মাংসটা থেকেই কিন্তু এই ভর্তাটা সুন্দরভাবে কিন্তু বানাতে পারবেন। আপনারা যারা এইভাবে করে রান্না করা মাংস থেকে ভর্তাটা কখনো ট্রাই করেন নাই, একবার হলেও আমার রেসিপিটি ফলো করে বাসায় রান্না করে দেখতে পারেন। আপনারা কিন্তু একবার হলেও রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আর এটা স্বাদের কথা আমি আপনাদের বলে কিন্তু বোঝাতে পারবো না, অসাধারণ টেস্ট হয়। এখানে দেখতে পারতেছেন চুলার উপর একটি ফ্রাই প্যান বসানো হয়েছে। তো এখানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে বেশ কিছুটা শুকনা মরিচ আমি একটু ভেজে নিতেছি। আমি আজকে ভর্তাটা ঝাল ঝাল করব, এজন্য শুকনা মরিচের পরিমাণ একটু বেশি করে দিচ্ছি। আপনারা চাইলে শুকনা মরিচটা একটু কিন্তু কম বেশি করে নিতে পারবেন। এখানে শুকনা মরিচগুলো ভেজে নেওয়ার পর এখন সেই একই তেলের ভিতরে বেশ কিছুটা রসুন কুচি আর পেঁয়াজ কুচি করে ভেজে নেব। এই ভর্তার ভিতরে কিন্তু একটু পেঁয়াজের পরিমাণ বেশি করে দিতে হবে, তা না হলে কিন্তু ভালো লাগবে না। শুধু এই ভর্তা বলে কিন্তু কথা না, যে কোনো ভর্তায় আপনি যদি একটু পেঁয়াজের পরিমাণ বেশি করে দেন তাহলে কিন্তু সেই ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে। ভর্তার আসল স্বাদ আনতে কিন্তু আমি এখানে বেশ কিছুটা রসুন আর পেঁয়াজ কুচি করে আর বেশ কয়েকটা শুকনো মরিচ কিন্তু তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিচ্ছি। শুকনো মরিচের ঝাল আর ভাজা রসুনের ফ্লেভারটা এই ভর্তার টেস্ট 10 গুণ কিন্তু বাড়িয়ে দিবে। অল্প মাংস কিন্তু স্বাদ হবে পুরো পরিবারের মন জয় করার মতো। এখানে দেখতে পারতেছেন সবগুলো উপকরণ কিন্তু আমি তেল দিয়ে কিন্তু ভেজে নিতেছি। এইভাবে করে কিন্তু ভেজে নিতে হবে, আপনারা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন। আমার কাছে কয়েক পিস রান্না করা গরুর মাংস ছিল, সেই মাংসগুলোকে আমি কিন্তু প্রথমে হাত দিয়ে ভালো করে ঝুরি করে নিয়েছি, সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন। এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করবেন যাতে কোনো বড় টুকরা না থাকে। এবার ফ্রাই প্যানের ভিতরে সামান্য পরিমাণ তেল দিয়ে কিন্তু প্রথমে শুকনা মরিচ, তারপর পেঁয়াজ আর রসুনগুলো কিন্তু ভেজে নিয়েছি। তো এগুলো কিন্তু ভাজার পরে কিন্তু একে একে করে কিন্তু এগুলো উঠিয়ে ফেলতেছি। তো এগুলো উঠানোর পরে মাংসগুলোকে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ক্রিস্পি করে কিন্তু ভেজে নিতে হবে, একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু মাঝারিতে রেখে ভাজবেন যাতে পুড়ে না যায়। মাংসটা যখন একদম সুন্দর একটা কালার চলে আসবে আর মুচমুচে হয়ে যাবে, তখন কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে। এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু মাংসগুলো খুব সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি, দেখে অবশ্যই বুঝতে পারতেছেন।
আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে তা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আপনাদের এক একটি সুন্দর মন্তব্য আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে দারুণ উৎসাহ দেয়। আর হ্যাঁ, যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও মজাদার ইউনিক রেসিপি পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি অন করলে কি হবে, আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও দিব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সুযোগ সময় করে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। এখানে দেখে বুঝতে পারতেছেন মাংসগুলো কিন্তু কত সুন্দর করে আমি ভেজে নিতেছি। এই ভর্তার আসল সিক্রেট হচ্ছে মাংসগুলো কিন্তু একদম সুন্দরভাবে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। অল্প অল্প মাংস কিন্তু স্বাদ হবে পুরো পরিবারের একদম মন জয় করার মতো। সব কিছু ভাজা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে কিন্তু চটকিয়ে মেখে নিতে হবে। তবে এখানেই কিন্তু শেষ নয়, এই ভর্তার আসল ম্যাজিক শুরু হবে এখন। এখানে দেখতে পারতেছেন ভেজে নেওয়া শুকনো মরিচগুলো সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি কিন্তু একদম হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে কিন্তু হাত দিয়ে ভালো করে ডলে নিতে হবে। আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে করে একদম ডলে ডলে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ এবং এক মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। ভাজা পেঁয়াজ রসুনের সাথে এই কাঁচা পেঁয়াজ আর ধনেপাতার কম্বিনেশনটা যে কি অসাধারণ একটা রিফ্রেশিং ফ্লেভার আনে তা আপনারা এভাবে বাসায় না বানালে বিশ্বাসই করতে পারবেন না। আপনারা চাইলে এই ভর্তাটা কিন্তু গরম ভাত, খিচুড়ি, রুটি, পরোটার সাথে কিন্তু পরিবেশন করতে পারবেন। সব কিছুর সাথেই কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। রান্না করা মাংসের স্বাদ ভুলে যাবেন যদি এইভাবে করে আপনারা ভর্তাটা একবার হলেও বাসায় বানিয়ে দেখেন। আর পরিবারের সবাইকে নিয়ে যদি আপনারা এটা একবার ট্রাই করেন, গরম ভাত দিয়ে জাস্ট অসাধারণ লাগবে। আর বেঁচে যাওয়া মাংস দিয়ে যে এত মজার একটা ভর্তা বানানো যায় এটা কিন্তু আপনারা বাসায় না বানালে কিন্তু এটা টেস্ট কিন্তু আমি কিন্তু আপনাদের বলে কিন্তু বোঝাতে পারবো না। আপনারা একবার হলেও যদি 4 থেকে 5 টুকরা মাংস যদি আপনাদের ঘরে থাকে তাহলে ঝটপটভাবে কিন্তু এই ভর্তাটা আপনারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আর আপনাদেরটা কেমন হলো সেটা আমার কমেন্ট বক্সে কিন্তু একটু জানাতে পারেন। আর এখানে দেখতে পারতেছেন শেষ পর্যায়ে কিন্তু আমি এখানে বেশ কিছুটা সরিষার তেল দিচ্ছি। আপনারা যারা সরিষার তেলের ফ্লেভারটা পছন্দ না করেন তারা কিন্তু স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় ভর্তা মানেই তো সরিষার তেল। এখানে দেখতে পারতেছেন ভর্তাটা কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নিচ্ছি। এই ভর্তার আসল ম্যাজিক লুকিয়ে আছে কিন্তু এই ভর্তা মাখানোর ভিতরে। শুধু এই ভর্তা নয়, যে কোনো ভর্তায় যদি আপনারা হাত দিয়ে ভালো করে চটকিয়ে মেখে নেন তাহলে এই ভর্তার স্বাদ কিন্তু ব্লেন্ডারে ভর্তা চাইতে দ্বিগুণ পরিমাণ স্বাদ কিন্তু বেড়ে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে সবসময় ভর্তাটা মাখার জন্য, তাহলে কিন্তু এটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এখন কিন্তু ভেজে রাখা পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আমি যে পেঁয়াজ কুচি আর রসুনটা ভেজে রাখছিলাম সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পারতেছেন ভর্তাটা কিন্তু খুব সুন্দরভাবে আমি একটু মেখে নিতেছি। আর শেষ পর্যায়ে এসে কিন্তু বেশ কিছুটা সরিষার তেল দিয়ে ভর্তাটা মেখে নিচ্ছি। ভর্তা করবার সরিষার তেল দিব না এটা কি হয় বলেন? ভর্তা মানেই তো সরিষার তেল, আর সরিষার তেল মানে ঝাঁঝালো একটা ফ্লেভার। শুধু এই ভর্তা না, যে কোনো ভর্তায় সরিষার তেল না দিলে কিন্তু আসলে আমার কাছে ভর্তাটা ভালো লাগে না। এজন্য আমি সরিষার তেল একটু বেশি করে দিয়ে নিছি, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আর এখানে দেখতে পারতেছেন এইভাবে করে কিন্তু ভর্তাটা ঠিক সুন্দরভাবে কিন্তু মেখে নিতে হবে, তা না হলে কিন্তু ভর্তাটা ভালো লাগবে না। এইভাবে হাত দিয়ে ভালো করে কষলিয়ে একটু মেখে নেবেন। আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ডার করতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হয় হাতে কষলিয়ে ভর্তাটা করার ভিতরে যেই পরিমাণ টেস্ট হবে ব্লেন্ডারে করলে কিন্তু এই টেস্ট কিন্তু আপনারা কখনোই পাবেন না। তাই আপনারাও চেষ্টা করবেন ব্লেন্ডার বাদ দিয়ে হাতে এভাবে ভর্তাটা করে নিতে, তাহলে আসল টেস্ট আপনারা পাবেন। এখানে দেখতে পারতেছেন ভর্তাটা কিন্তু মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগতেছে, তাই না? এটা দিয়ে কিন্তু গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আবার অনেক সময় কিন্তু খিচুড়ি রান্না করলে খিচুড়ির সাথে এই ধরনের ভর্তা হলে কিন্তু আর কোনো কিছুই কিন্তু প্রয়োজন হয় না। দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে। গরম ভাতের সাথে এই ভর্তাটা জাস্ট অমৃত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই কিন্তু ভুলবেন না।
বন্ধুরা আজকে এ পর্যন্তই। বলতে বলতে আসলে অনেকগুলো কথাই বলে ফেললাম। যদি আমার কথার মাঝে কোনো ভুল থাকে সেটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত আপনারা আফরোজা কুকিং রেসিপির সাথেই থাকুন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।